আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহের একটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা দিক ঢোল সমুদ্র দিঘিতে। এই দিকটার অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার সদর থানার পাগলাকান ইউনিয়নের বাড়িবাথান নামক গ্রামের। এই গ্রামের ঠিক মাঝামাঝি অবস্থায় এই দিকটা অবস্থিত। এই দিকটা বলা হয়ে থাকে যে মুকুট রাজার সময় এই দিকটা খনন করা হয়। আমরা এখন ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে রওনা দিচ্ছি। আমরা আজকে একই রোড ধরে ঢোল সমুদ্র দিক, 100 বিঘা দিক এবং প্যারিস রোডে কিভাবে যাওয়া যায় সেটা দেখব। সরকারি কেচি কলেজ, এটা হচ্ছে পাগলাকানাই মোড়। এখান থেকে আমাদের সোজা যাইতে হবে। আমরা যদি এখান থেকে দেখি, এই আছে গয়েশপুর 4 রাস্তার মোড়। এই মোড়টা থেকে আমাদের যাইতে হবে যে সোজা এইদিকে বাম পাশে। এই দিকটা বলা হয়ে থাকে যে মুকুট রাজার সময় এই দিকটা খনন করা হয়। সেই মুকুট রাজা এই এলাকার মানুষের মিঠা পানির অভাব দূর করার জন্য মূলত এই দিকটা খনন করেন। তারপর এই দিকটা যখন খনন করা হয় তখন এই দিকে পানি ওঠে না। তো লোকমুখে প্রচলন আছে যে সেই রাজার ছোট যে স্ত্রী ছিল সেই স্ত্রীকে এই দিঘির তলদেশে নামানো হয় এবং তাকে দ্বারা নৃত্য করা হয় এবং এই দিঘির নিচেই একদম গভীরে ঢোল পিটানো হয়েছিল এবং সেই ঢোলের শব্দ উপর থেকে শোনা গেছিল না। তো যার কারণে পরবর্তীতে এই দিকটার নামকরণ করা হয় ঢোল সমুদ্রের দিক। এই দিককে ঘিরে অনেক প্রচলিত অনেক কথা আছে, অনেক গল্প আছে। যেমন শোনা যায় যে এই দিকটাতে অনেক আগে যখন গরিব মানুষেরা বিভিন্ন বিয়ে বা অনুষ্ঠানের জন্য মেহমান দাওয়াত করতো, তো তাদের খাওয়ানোর জন্য অনেকের বাসায় যথেষ্ট থালা বাসন থাকতো না। তো তখন এই দিকটাতে এসে যদি মানত করে যাওয়া হয়তো যে আমার কিছু থালা বাসন দরকার, আমি বাসায় মেহমান আসবে বা ছেলের বিয়ে মেয়ের বিয়ে, এই দিকটাকে আগের দিন এসে বলে গেলে পরের দিন সকালবেলা দেখা যেত যে এই দিঘের পানিতে বিভিন্ন থালা বাসন এগুলো সব ভেসে বেড়াতো। তো মানুষজন কি করতো, ওই জিনিসগুলো নিয়ে যেয়ে তারা অতিথি আপ্যায়ন করতো। তারপরে কাজ শেষে আবার এই দিঘির পানিতে সেটা ফেরত দিয়ে যাইতে হইতো। তো এক পর্যায়ে সেই থালা বাসন একজন খারাপ লোক সে আর ফেরত দেয় না। তারপর থেকে এই দিকে আর থালা বাসন ওঠে না। এরকম একটা প্রচলিত গল্প এই দিককে কেন্দ্র করে আছে। তো এই দিকটা মূলত অনেক বড় বড় পাহাড় বেষ্টিত একটা দিক। এই দিকে আগে অনেক বড় বড় উঁচু উঁচু গাছগাছালি ছিল। সেই গাছগাছালিগুলো এখন সব মেরে দিয়েছে, এখন নতুন করে কিছু গাছগাছালি লাগাইছে। দিঘের পশ্চিম পাড়ে আম গাছ লাগাইছে, তারপরে উত্তর পাড়ে লিচু গাছ, এভাবে নতুন নতুন গাছ লাগাইছে। আর আমরা এখন বর্তমানে অবস্থান করছি দিঘের দক্ষিণ পাড়ে। আর এই দক্ষিণ পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মেহগনি গাছ এখানে লাগানো আছে। তো এখানে প্রতিদিনই প্রকৃতি প্রেমীদের আনাগোনা ঘটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকৃতিপ্রেমী বিভিন্ন মানুষজন এই দিকটাকে দেখতে আসে। আর বিশেষ করে বিভিন্ন জাতীয় যে অনুষ্ঠানগুলো বা আমাদের যে সামাজিক অনুষ্ঠান, তারপরে ঈদ, পহেলা বৈশাখ, এই দিনগুলোতে এই দিকে প্রচুর মানুষের আনাগোনা হয়ে থাকে। চলুন আমরা এই দিকটাকে তাহলে একটু ঘুরে ঘুরে দেখি।
তো চলুন আমরা দিকটা একটু ঘুরে দেখি। আসলে অনেক সুন্দর লাগে। আমরা এখন দিঘের ঠিক দক্ষিণ পাড়ের মাঝামাঝি জায়গা অবস্থান করছি। এই মাঝের এই জায়গাটা হচ্ছে একটা গর্ত। এই জায়গাটার মাটি আসলে কেটে নেওয়া। এই দিকটা অনেক পুরাতন। আগে এই পাড়গুলোতে বড় বড় গাছ ছিল, সেই বড় বড় গাছের ফাঁকে ফাঁকে এখানে হলুদ, আদা এগুলো চাষ করা হতো। আমরা যখন ছোটবেলায় এই দিকটাতে আসছি, আমরা ওই যে দূরে যে পানির উপরে একটা শেড দেখা যাচ্ছে, ওখানে রাতের বেলা মানুষ ওখানে শুয়ে থেকে মাছ পাহারা দেয়। এই দিকটাতে এখন মূলত বাণিজ্যিক আকারে মাছ চাষ করা হয়ে থাকে। তো এই ছোটবেলায় যখন আমরা আসছি তখন দেখতাম যে এখানে অনেক বড় বড় গাছ ছিল, অনেক বড় বড়। সে গাছগুলো দেখেও আমাদের ছোটবেলায় একটু ভয় করত, সে ভূতের ভয় যাকে বলা হয়। তো এখন বর্তমানে সেই বড় বড় গাছগুলো আর নাই, এখন সবাই ছোট ছোট লাগানো কিছু গাছ আছে। আর অপর পাশে ওইদিকে আরেকটা ছোট একটা পুকুর আছে, সেই পুকুরটাকে বলা হয় মিঠা পুকুর। ওই মিঠা পুকুরের পানি আগে যখন মানুষের ঘরে ঘরে নলকূপ ছিল না, তখন মানুষ ওই মিঠা পুকুরের পানি পান করত। আমরা এখন এই দিঘের দক্ষিণ পাড়ের ঠিক শেষ মাথায় চলে এসেছি। তারপর ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে হচ্ছে গিয়ে দিঘের পশ্চিম পাড়। ওই যে মাঝে পশ্চিম পাড়ের মাঝেও ঠিক আর একটা কাটা আছে। এখান থেকে উপর থেকে দেখলে দিকটাকে আসলে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। প্রত্যেকটা প্রকৃতি প্রেমীর কাছে এই দিকটা আসলে অসাধারণ লাগে। এখন দেখা যাচ্ছে মোটামুটি সূর্য অস্ত যাওয়ার একটা সময় চলে এসেছে। আসরের আজান বেশ আধা ঘন্টা মতো আগে আসরের আজান দিয়েছে। মোটামুটি এখন সূর্য অস্ত যাওয়ার একটা সময় চলছে। এই ঠিক এই বরাবর হচ্ছে সেই মিঠা পুকুরের অবস্থান। আর এই যে বলছিলাম যে এই পাড়ে হচ্ছে পশ্চিম পাড়ে আম গাছ লাগানো। এই যে আম গাছগুলো লাগাইছে, সে বড় বড় গাছ কাটার পরে আম গাছগুলো লাগাইছে, কিন্তু আম গাছগুলো এখনো অতটা বড় হয়ে পারে না, এখনো ছোট অবস্থায় আছে আম গাছগুলো। এই মোটামুটি দিঘের এরিয়াটা শেষ। এদিকে হচ্ছে
জঙ্গল বা ঠিক ওর অপর পারে ওদিকে হচ্ছে মানুষজনের বসতি। তো এই যে দিঘির পাড়ে এই যে হাঁটার যে পথ আমরা দেখতে পাচ্ছি, এই হাঁটার পথ ধরে মূলত কিন্তু আমাদের চলে যাওয়া যায়। গধূলির শেষ আলো আর একটু থাকো, গধূলির শেষ আলো আর একটু